আজ বন্ধে কতটা প্রভাব পড়েছে বাজার হাটে, এবার সেই ছবি দেখাবো। বটতলা থেকে আমাদের প্রতিনিধি জাকির হোসেন ঠিক কি তুলে ধরছে, কেমন রয়েছে বটতলা সহ বাজারের আশপাশ এলাকার ছবি। কারণ রাজ্যের ব্যস্ততম দুটি বাজারের মধ্যে একটি হচ্ছে এই বটতলা বাজার। শহর আগরতলার এই বটতলা বাজারের আশপাশ এলাকা কেমন রয়েছে, চলুন দেখা একবার। আজকে ত্রিপুরা মথার পক্ষ থেকে তাদের নিজস্ব কয়েকটা দাবি নিয়ে ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে এবং তারা এই ত্রিপুরা বন্ধকে কেন্দ্র করে তারা কিছু ব্যস্ততম রোডগুলি যেগুলি রয়েছে সেইগুলিকে টার্গেট করেছিল এবং সেই অনুসারে টার্গেট অনুসারে কিন্তু তারা বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে তারা কিন্তু পিকেটিং করছে এবং তারা বন্ধকে সফল করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে এবং অনেকটা বলা যেতে পারে তারা সফল। আবার কিছু কিছু জায়গায় তারা সফল হতে পারেনি, যেমনটা ব্যস্ততমের মধ্যে পড়ছে যেমন বটতলা এবং মহারাজগঞ্জ বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন যে বটতলার যে স্বাভাবিক পরিস্থিতি রয়েছেন, অন্যান্য দিনের তুলনায় যেরকম ছিল সেরকমই যানবাহন সেই স্বাভাবিকভাবে চলাচল করছে এবং পথচারীরা যারা রয়েছেন, রাজ্যের নাগরিকরা যে প্রতিনিয়ত যেভাবে চলে, স্বাভাবিক জীবনযাপন যেভাবে চলে সেভাবে কিন্তু আজকেও চলছে। এবং আমি আপনাদেরকে উল্টো দিকে যদি দেখাতে চাই, সেই দিকেও আমি দেখাচ্ছি যে এখানে যত দোকান রয়েছে সেই দোকান কিন্তু স্বাভাবিক অবস্থায় খোলা হয়েছে এবং প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেইভাবেই কিন্তু রয়েছেন। সেখানে কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু বন্ধের কোনো প্রভাব পড়েনি। অথচ তারা যারা ত্রিপুরা মথা যেই দাবি নিয়ে তারা যেই জায়গাগুলি টার্গেট করেছিল সেই জায়গাগুলিতে কিন্তু তারা পিকেটিং করছে বিভিন্ন শহরে। যদিও তারা পুরো ত্রিপুরাকে বন্ধ করার একটা প্রচেষ্টা চালাচ্ছিল, কিন্তু সেই জায়গাতে সব জায়গায় তারা সফল হতে পারেনি এবং প্রশাসন সেই জায়গাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু কোনো পুলিশ প্রশাসনের কেউ নেই, কোনো পুলিশ কর্মী নেই। কারণ স্বাভাবিকভাবে আজকে এখানের যারা রয়েছেন যান চালকরা এবং সাধারণ নাগরিকরা তারা কিন্তু অনুভব করতে পারছে না যে অন্যান্য জায়গায় কি রকম হচ্ছে বা কি রকম পরিস্থিতি রয়েছে। আজকের যেই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছে, তারা যদিও রাজ্য সরকারের সঙ্গে তারা শরিক দল বলে দাবি করছে, যদিও তারা ভূমিকা নিচ্ছে বিরোধী দলের, কিন্তু রাজ্য প্রশাসন সেইভাবে তাদেরকে কিভাবে আগামী দিনে পরিচালিত করবে সেটা কিন্তু এখন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে এবং রাজ্য প্রশাসনকে। বটতলা থেকে জাকির হোসেন, নিউজ ভ্যানগার্ড। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি সবটাই রয়েছে খোলা, যান চলাচল রয়েছে স্বাভাবিক, তার কোনো ধরনের প্রভাব কিন্তু পড়েনি। অর্থাৎ বটতলার আশপাশ এলাকা সব জায়গায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কিন্তু শুধুমাত্রই উত্তর গেট এলাকা পর্যন্তই এই বিক্ষোভ প্রদর্শন চলেছে। তারপরে কিন্তু গোটা আগরতলা শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।